এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজকের একটি খবর আমরা বানিয়েছি। খবরটা শুনলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পাবে, আর জ্ঞানী মানুষরা অজ্ঞান হয়ে যাবে। মূলত্যাগ করতে যে ঝাড়গ্রামের বাসিন্দা বদনা হারালেন। বদনা কি তিনি হারিয়েছিলেন, নাকি বদনা চুরি করে নিয়ে গেছে? বদনা চোরকে ধরা পড়ায় সুপ্রিম কোর্টে তার ফাঁসি হয়। সাইকেলে ধাক্কা লেগে প্রাণ হারালেন 99 বছরের এক যুবক। সাইকেলের গতিবেগ কত ছিল যে একটি প্রাণ কেড়ে নিল? এখনো সাইকেলের গতিবেগ জানা নেই। সিবিআই তদন্ত লাগাচ্ছে, তদন্ত পেলেই আমরা আপনাদেরকে জানাবো। গল্পটি হলো একটি ছেলে আর একটি মেয়েকে নিয়ে। মেয়েটি যখন ছেড়ে দেয় ছেলেটিকে, মানে বেকআপ হয়ে যায়, ছেলেটি বেকআপের পর ঘাসের দড়িতে ফাঁসি নিয়ে মরে গেলেন। সিআইডি তদন্তে এখন অব্দি কিছু জানা যায়নি, কিন্তু সিআইডি একটা কথা বুঝতে পারছে না যে ঘাসের দড়িতে ফাঁসি হয় কিভাবে। রতনপুরের এক যুবক কারেন্ট খুঁটিতে উঠছিলেন আত্মহত্যা করার জন্য, কিন্তু পরক্ষণে জানা যায় যুবকের কাছ থেকে যে তিনি কারেন্ট খুঁটিতে আত্মহত্যা করার জন্য উঠেছিলেন না, তিনি উঠেছিলেন কারেন্ট খুঁটিতে কারেন্ট তার বাগানোর জন্য। আসুন আমরা জেনে নিচ্ছি সেই যুবকের কাছ থেকে। উঠেছিলাম কারেন্ট বাগানোর জন্য, আমাদের বাড়িতে কারেন্ট ছিল না বলে মিটি ভাই আমাকে এমন করে ফাঁসিয়েছে ভাই, ভাইরাল করে দিয়েছে। আমার তার ফ্যামিলি দেখবে ভাই, তাই জন্য গালিটা দিতে পারলাম না। আপনারা জানতেই পারলেন যে যুবক কারেন্ট খুঁটিতে কারেন্ট লাগানোর জন্য উঠেছিল। তো এরপরে যে গল্পটা বলছি সেটা দুর্দান্ত গল্প। ফাঁকা মাঠে একজনের কিডনি পড়ে থাকতে দেখা যায়। কিডনিটা সন্ধান লাগাচ্ছে ডাক্তার এখনো সন্ধান পায়নি, কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে কিডনিটা আসলে কুকুরের ছিল। হঠাৎ হার্ট ফেল করে মৃত্যুবরণ করলেন 105 বছরের এক শিশু। ডেড বডিকে পোস্টমর্টমের জন্য ডক্টর পজাম্মেলের কাছে পাঠানো হলো। ডক্টর পজাম্মেল অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে সে বাচ্চাটার হার্টই ছিল না, তাহলে সে বেঁচে ছিল কিভাবে, ভাববার বিষয়। চলুন আমরা ডক্টর পজাম্মেলের কাছ থেকেই জেনে নেবো বাকি বিষয়টা। আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে বাচ্চারা হার্টই ছিল না। কাছ থেকে বাকি খবরটা আপনারা পেলেন। দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই, কেনাকাটা ফ্রি, আর দেখাশোনা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই কথা শুনে এক বৃদ্ধ কেটিএম শোরুম থেকে কেটিএম ফ্রিতে কিনে আনলেন এক বৃদ্ধ। আসুন আমরা ওই বৃদ্ধর কাছ থেকেই শুনে নেবো কেটিএমটা কিভাবে ফ্রিতে কিনে আনলেন। এই কেটিএমটা আমি ফ্রিতে কিনে আনলাম। কুল্লা গ্রামে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ফার্স্ট প্রাইজ ছিল 1 টাকা 10 আনা। তো ফুটবল টুর্নামেন্টে যে ফার্স্ট প্রাইজ নিয়েছিল সেই দলের সবাই ছিল অন্ধ, তাহলে তারা ফুটবল খেললো কিভাবে এখন অব্দি জানা যায়নি। কামড়ে মৃত্যুবরণ করলেন 95 বছরের এক শিশু। আসলেও কি মশার কামড়ে মৃত্যু হয় তা এখন অব্দি জানা যায়। আইপিএস, সিআইডি, আইএস সকলে মিলে মশা খুনির পেছনে ধাওয়া করেছে। খুনিকে ধরায় সুপ্রিম কোর্টে তার ফাঁসি হয়, যাবজ্জীবন জেলও দেয়। ফাঁসির পরে কি যাবজ্জীবন জেল দেওয়া যায় তাও এখন অব্দি ভাবনার বাইরে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।